দিকে তাকাইয়াই রইলাম। মাওলা সবসময় চাই আছে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই যেইখানে থাকো, যেই অবস্থা থাকো, যেই দিকেই তাকাও, সেই দিকে আমি মাওলা। এই মাওলায় সব জায়গায় আছে। ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার মাওলা প্রথম আছে, শেষেও আছে, ফের কাইছেও আছে, এই গোপনেও মাওলা আছে। সব নজরে হুঁশিয়ার हर बराते दफ्तरी मारे भाते कर देगा। আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দ্বারা বানাইছেন, একটা হইল শরীর, একটা হইল রূহ। শরীরের খাদ্য আছে, রূহের খাদ্য আছে। এই রূহের খাদ্য আছে। শরীরের খাদ্য না খাইলে মানুষ যেরকম দুর্বল হয়ে যায়, রূহের খাদ্য না খাইতে খাইতে মানুষের ঈমানও দুর্বল হয়ে যায়। কথা ঠিক? বাবারে, দুনিয়ার মানুষের ভিতরে যখন মানুষ রোগী হয় তখন তার কাছে কিছুই ভালো লাগে না, মুখের মজা শক্তি নষ্ট হয়ে যায়। আত্মীয় স্বজন এসে বলে একটু ফলের রস মুখে দেন, ফলের রস মুখে দিয়াই থুথু দিয়া ফালাইয়া দেয়। কয় বাবা, আমার মুখে কিছুই ভালো লাগে না। কারণ কি? আরে রোগের কারণে মুখের মজা শক্তি নষ্ট হইয়া গেল। খানা বন্ধ, সবাই এখন আত্মীয় স্বজন বসছে। আরে সর্বনাশ, খানা বন্ধ হইলে তো মারা যাবে। তাইলে কি করা যায়? বড় ডাক্তারের কাছে নিয়ে চল। ডাক্তারের কাছে নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা, আলট্রাসাউন্ড, ECG করার পরে রিপোর্ট দেয় এই রোগী কঠিন রোগী, এর হাসপাতালে ভর্তি করা লাগবে। কথা ঠিক না? আমাদের যাদের কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, মনে করতে হবে আমার ঈমানে ব্যারাম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দী, যুবক যুবতী, তোমার ঈমানের ব্যারাম নিয়া আমি মাওলার কবরে আসিও না। দুনিয়াতে দেখলে তখন হাসপাতালে ভর্তি করে। কথা ঠিক না? ডাক্তারে বলে আল্লাহ সবাইকে কবুল। দেখেন, আমি হাত জাগাইতে বলি না, কিন্তু আপনারা হাত জাগাইছেন। এই এখানে ক্যামেরায় ওরে আমার মা মাফ করিয়া দেন গো মাওলা, মাফ করে আপনি যদি মাফ না করেন বান্দাকে বলেন দেখি বান্দা যাবে কার কাছে, এত আদর করে আমার বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহ, রাত্রে তো গভীর হয়, দুনিয়ার মানুষের দরজাটাকে বন্ধ করিয়া শুইয়া যায়, রাত্রে তো বেশি হয়, আপনার রহমতের দরজা খুলিয়া দেওয়া হয়। আল্লাহ আপনার রহমতের দরজা দিয়ে একটু উকি দিয়ে দেখেন, এ পিয়াখালী ময়দানে
আল্লাহ আমাদের সকলের হাতগুলি আপনি কবুল করে নেন, আমাদের সকলের নামগুলি আপনার ওলির খাতায় লিখিয়া নেন। আল্লাহ আমাদের আপনার বন্ধু না বানাইয়া কাউকে কবরে নিয়েন না। আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলকে আপনি কবুল করে নেন, মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহ এই মাহফিল যাদের উসিলায় হইল, যারা সাহায্য আর এবিবি আমার মাওলায় মাফ করুক আর নাই করুক, আমাকে মাওলা বেহেশত দেও আর জাহান্নাম দেও, আমি আমার মাওলার দুয়ার ছাড়ব না। আমি আমার মাওলার ডাকা ছাড়ব না। পাগলা যখন এমনিভাবে আবার কান্না শুরু করে দিল, মাওলার রহমতের জরিয়ায় জোশ মেরে গেল। মাওলা গায়েব থেকে আওয়াজ দিল, ও বুড়া তুই যখন আমি মাওলার দুয়ার সারা দুয়ার দেখলি না, এ বান্দা তুই যখন আমি মাওলার দুয়ার ছাড়লি না, আমি দয়ার মাওলা সহ্য করতে পারলাম না, তোর জীবনের সব গুনাহ আমি মাওলা মাফ করে দিলাম। আমরা মাওলার কাছে সবাই তওবা করতে রাজি? সবাই রাজি? কবরে যাওয়া লাগবে না কথা, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমার মাওলার বড় মায়া, বড় দয়া। আমার মাওলা বলেন, এ বান্দারে পাহাড় বরাবর যদি গুনাহ হইয়া থাকে, আমার দরবারে খাস তওবা করিয়া আমার দিকে ফিরিয়া আসতে পারো। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। আমি মাওলার এত মায়া, ফিরিয়ে আসতে পারো, আমি রহমত সহ দৌড়াইয়া গিয়া তোমাকে আমার কুদরতি কোলের ভিতরে নিয়া ও তোমার জীবনের সব গুনাহ মাফ না করিয়া পারি না। মাওলার দরবারে তওবা করতে রাজি আছি না? আশিকার রোজমাহাসর বাকিয়ামত করেনি, আশিকারের পাগল, মান সম্মানের পাগল, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, আমার মাওলার পাগল হইতে পারলাম না। মাওলার পাগল যারা, কিয়ামতের ময়দানে উঠতে কি শুরু হয়ে যাবে, এমন পাগলামি শুরু হয়ে যাবে। আশিকারা রোজ মাহাশর বাকিয়ামত করেনি, আশিকারা জুজ তামাশা এ জামালে ইয়ারিলি। এই কিয়ামতের ময়দানে বাবা আল্লাহর বন্ধু হইয়া কিয়ামতের ময়দানে তুমি আমি যদি উঠতে পারি, দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, এই জিকির আজকার করি, মুরাকাবা করি, কিন্তু মাওলাকে তো দেখি না। কথা ঠিক? মুসা আলাইহিস সালাম মাওলাকে দেখার জন্য পাগল। রব্বি আরিনি, এ মাওলা আপনাকে, এ বন্ধু আপনাকে আমাকে দেখা দেন। আমার মাওলার বলে, ও মুসা লাম তরানি, আমি মাওলাকে সমসক দিয়া দেখতে পারবো না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলেন এই চর্মচক্ষু দিয়া আমি মাওলার দুনিয়ার জীবনে দেখতে পারবা না। এই কিয়ামতের ময়দানে আল্লাহর